আমরা স্থিতি ও গতির অনুশীলনী করছিলাম। তো সেই অনুশীলনীতে আমরা এমসিকিউ এবং ভেরি শর্ট আনসার যেগুলো ভিএসএ সেগুলো আলোচনা করেছি। শর্ট আনসার আর লং আনসার যেগুলো কোয়েশ্চেন আছে বইতে, সেগুলো সবই বইতে উত্তর আছে, তোমরা দেখবে। যদি কোনো অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। আমরা এরপর যেটা করব সেটা হচ্ছে গাণিতিক প্রশ্নাবলী। প্রথম যে অঙ্কটা আছে দেখো, সেই অঙ্কটাতে বলা হয়েছে একটি বস্তুর বেগ 5 মিনিটে 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলে এর ত্বরণ কত। এই অঙ্কগুলো আমরা করব। অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কারণ অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে যথেষ্টই আসে। কিভাবে করব আমরা অঙ্কটা দেখি। প্রাথমিক বেগ ইউ 15 মিটার পার সেকেন্ড লিখে নিলাম, অন্তিম বেগ ভি সেটা 30 মিটার পার সেকেন্ড লিখে নিলাম। সময় টি বলা হচ্ছে 5 মিনিট। 5 মিনিটকে আমরা সেকেন্ড এককে নিয়ে যাব 60 দিয়ে গুণ করে। এবার ত্বরণ আমাদের বার করতে বলেছে, তাহলে ত্বরণটাকে ধরে নিলাম এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা যে ফর্মুলা জানি তার মধ্যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিটা আমরা এখানে প্রয়োগ করব, কারণ ইউ ভি টি জানি আর এটা জানি না। তাহলে এই ইউ ভি টি এ দিয়ে এই সমীকরণটাই আমাদের আছে, এটা ব্যবহার করাটাই আমাদের পক্ষে একমাত্র সলিউশন। তাহলে ভির জায়গায় আমি 30 বসালাম, ইউ এর জায়গায় 15 বসালাম, এ যেমন আছে রইল, টির জায়গায় 5 × 60 বসালাম। বসে এবার নর্মাল যে প্রক্রিয়ায় তোমরা সমীকরণের সমাধান করো সেভাবে করব। 15কে এদিকে নিয়ে আসলাম, 30 - 15 ইকুয়াল টু হয়ে গেল 300 এ। তাহলে এদিক থেকে মাইনাস করে হলো আমার 15 ইকুয়াল টু 300 এ। তাহলে এ হয়ে গেল 15/300, কাটাকুটি করলে হচ্ছে 1/20। 1/20কে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে যখন আমাদেরকে এ ধরনের প্রশ্ন দেবে, ফার্স্টে আমরা লিখে নেব যা যা আমাদের দেওয়া আছে, তারপরে যেটা বার করতে বলেছে সেটাকে ধরে নেব। খেয়াল রাখবো সবকটা একক যেন আমার সেম সিস্টেমের হয়, একটা এসআই একটা সিজিএস যেন না হয়। তারপরে আমরা খুঁজে বার করব কোন সমীকরণটা আমার এখানে কার্যকর, তারপরে সেটাই করব আমরা। নেক্সট অঙ্ক দেখো, পরবর্তী অঙ্কে বলা হয়েছে একটি বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলো। বলটি পুনরায় হাতে ফিরে আসতে কত সময় লাগবে। জি বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই অঙ্কটা একটু অন্যরকম, কারণ এই অঙ্কটা আমরা কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ছি। ওপরের দিকে ছুঁড়লে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ সেক্ষেত্রে ক্রিয়া করে। তাহলে প্রাথমিক বেগ ইউ সমান 40 মিটার পার সেকেন্ড দিয়ে বস্তুটাকে ওপরের দিকে ছোড়া হয়েছে। এখন আমরা জানি কোনো জিনিসকে যখন আমরা ওপরের দিকে ছুঁড়ি তখন সেটা ওপরের দিকে যায়, কিন্তু খানিকটা উচ্চতা অবধি গিয়ে সেটা আবার নিচের দিকে নেমে আসে। কেন না, যেহেতু অভিকর্ষজ ত্বরণ উল্টো দিকে কাজ করে, বস্তুটা যাচ্ছে ওপরের দিকে, অভিকর্ষজ ত্বরণ কাজ করছে নিচের দিকে। তাহলে তার ফলে কি হয়, যেহেতু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করে, তার জন্য খানিকক্ষণ বাদে ওপরের দিকে জিনিসটা ওঠে ঠিকই, কিন্তু তার একটা সময়তে গিয়ে বেগ কমতে কমতে 0 হয়ে যায়। কেন বেগ কমে আবারও বলছি, অভিকর্ষজ ত্বরণ নিম্নমুখে ক্রিয়াশীল হয়, সেই জন্য বেগটা ক্রমশ কমে। মানে অভিকর্ষজ ত্বরণ এক্ষেত্রে মন্দনের মতন কাজ করে। তো বেগটা কমে 0 হয়, ধরি সেই বেগটা কমে 0 হতে আমার টি সেকেন্ড সময় লাগলো। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখানে কেন মাইনাস জিটি লিখলাম, এটা কিন্তু এই ফর্মুলাটাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলাটাকেই আমি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি লিখলাম, কারণ এখানে ত্বরণ হচ্ছে জি এবং সেটা মন্দনের কাজ করছে। তাহলে 0 ইকুয়াল টু, এবার মানগুলো বসালাম, ইউ 40 আর জি হচ্ছে 10 মাইনাস 10টি, এখান থেকে টি পেয়ে গেলাম 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড ধরে বস্তুটা ওপরে উঠবে। এরপর বস্তুটা অভিকর্ষের ক্রিয়ায় নিচে নামবে। তাহলে এই যে ওপরে উঠলো,
কতটা অবধি উঠলো? যতক্ষণ না ওর v0 হলো। এবার যেই ওর v0 হলো আর তো ওপরে উঠতে পারবে না, তখনও নিচের দিকে নামবে, অভিকর্ষের ক্রিয়ায় নামবে। কিন্তু আমাকে জানতে হবে যে বস্তুটা কতটা উঁচুতে উঠেছিল। আরেকটা বিষয়, যখন ও নামতে শুরু করবে তখন ওর প্রাথমিক বেগ কিন্তু 0 থেকে শুরু হবে, কারণ ওর বেগ তো 0 হয়ে গেছে। এবার আমরা বার করছি বস্তুটি দ্বারা অতিক্রান্ত উচ্চতা h মিটার। ধরে নিলাম যে ও যে উঠেছিল h মিটার অবধি উঠেছিল, তাহলে h মিটারটা আমাকে বার করতে হবে যে h মিটার কতখানি হচ্ছে। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটাও কিন্তু v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এর ফর্মুলা। এখানে a কে আমি g লিখেছি অভিকর্ষজ ত্বরণ, আর s এর জায়গায় h লিখেছি উচ্চতা। তাহলে v তো 0 হয়ে যায়, u জানি 40, তার স্কোয়ার হলো মাইনাস 2 ইন্টু 10 ইন্টু h, 10 হচ্ছে g। সেখান থেকে দেখো এখান থেকে 40-এর স্কোয়ার করলে হচ্ছে 1600, 4 4 16, 1600, আর এখান থেকে হচ্ছে 20h। তা আমরা এটাকে এদিকে নিয়ে মাইনাস সাইন তুলে দিয়ে লিখেছি। মানে আমরা যদি 20hটাকে ডান দিকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে দুটোই প্লাস থাকবে। সেখান থেকে h পেয়ে গেলাম 80 মিটার। তার মানে আমার যে বস্তুটা সেটা ওপরের দিকে 80 মিটার উঠেছিল। এবার 80 মিটার থেকে সে এবার নামতে শুরু করেছে। এখন এই 80 মিটার উচ্চতা থেকে বস্তুটা নেমে আসবে। ধরে নিচ্ছি সময় লাগছে t1 সেকেন্ড। তাহলে এবার এই যে 80 মিটারের ফর্মুলাটাকে লাগাবো, মানে এইচের ফর্মুলাটাকে লাগাবো। এবার এইচ ইকুয়াল টু ut1 প্লাস হাফ gt স্কোয়ার হলো, gt1 স্কোয়ার হলো। কেন? কারণ এবার তো অভিকর্ষজ ত্বরণেরই কাজ করছে, কারণ বস্তুটা নিচের দিকে আসছে, তাই জন্য g প্লাস হলো। এবার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাই u0। তাহলে এই জায়গাটা 0 হয়ে গেল। এখানে হাফ জির জায়গায় 10 বসালাম, t1 স্কোয়ার বসালাম। 2 আর 10 কেটে গেল, কেটে গিয়ে 5, t1 স্কোয়ার ইকুয়াল টু 80 হলো। তাহলে t1 স্কোয়ার হলো 80 ভাগ 5 সমান 16। তাহলে t1 হলো √16, মানে 4 সেকেন্ড। তাহলে উঠতে 4 সেকেন্ড, নামতেও 4 সেকেন্ড। তাহলে বস্তুটি ছোড়ার 4 + 4 সেকেন্ড অর্থাৎ 8 সেকেন্ড পরে আবার হাতে ফিরে আসবে।